কুমিল্লায় জানবো কুমিল্লার বিজয় দিবস উদযাপনের খবর। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী খালিদ সাইফুল্লাহ। খালিদ, আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। খালিদ, জানাবেন যে কুমিল্লা এই মুহূর্তে কি ধরনের আয়োজন চলছে এবং সেখানে কি দেখছেন আপনি? বিজয় দিবসের শুভেচ্ছা। দিনের শুরুতেই ৩১ বার্তুপথলির মধ্য দিয়ে কিন্তু কুমিল্লায় মহান বিজয় দিবসের নানা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু সকালের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তারপর আমি এই মুহূর্তে কুমিল্লা ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আছি। সেখানে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং বিএনসিসি স্কাউট সহ শিক্ষার্থীদের নানা রকম সংগঠন, শিশু সংগঠন সহ আনসার, পুলিশ, কারারক্ষী এবং ফায়ার সার্ভিসের সদস্যরাও কিন্তু আজকের এই প্যারেডে অংশগ্রহণ করছে। কিছুক্ষণের মধ্যেই তাদের এই প্যারেডের কার্যক্রম শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী সহ যে সমাবেশ স্বতঃস্ফূর্ততার সাথে কিন্তু সবাই অংশগ্রহণ করেছে এবং গ্যালারিতেও কিন্তু আমরা প্রচুর শিক্ষার্থী এবং অভিভাবকের সমাগম দেখছি। আসার পথে কিন্তু আমরা কুমিল্লার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে আমরা দেখেছি যে লাল পতাকা মাথায়, লাল সবুজের পতাকা মাথায় বেঁধে কিন্তু তারা আজকে চলাফেরা করছেন। কেউ লাল সবুজের টি শার্ট পরে কিন্তু আজকে বেরিয়েছেন। বিভিন্ন রকম রাজনৈতিক এবং সামাজিক সংগঠন দিন পর কিন্তু বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করবে কুমিল্লায়। তাছাড়া কুমিল্লার যে পর্যটন কেন্দ্রগুলো আছে, যে জাদুঘরগুলো আছে, সেগুলোতে কিন্তু আজকে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে এবং মানুষের মধ্যে আজকে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি যে বিজয় দিবসের এত বছর পরেও বাংলাদেশকে এগিয়ে যাওয়ার জন্য যে প্রত্যয়, আমরা কিন্তু নতুন প্রজন্মের মধ্যে আমরা সেই উজ্জীবিত তাদেরকে আমরা দেখছি যে তারা নতুন করে একটি নতুন বাংলাদেশ দেখার অপেক্ষায় রয়েছে। আমরা খুব শিগগিরই একটি নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশে একটি নতুন আরেকটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হচ্ছে। তো সেই হিসেবে মানুষের মধ্যেও কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং প্রত্যাশা রয়েছে যেন সংঘাত সংঘর্ষহীন একটি সুন্দর আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের একটি গণতান্ত্রিক পরিবেশ অব্যাহত থাকুক এবং তৈরি হোক। বাংলাদেশ আজকের এই দিনে কিন্তু স্বাধীন সার্বভৌমত্বের একটি মানচিত্র আমরা পেয়েছিলাম এবং সেই উদযাপনের জন্য আজকে জেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সকলের মধ্যেই কিন্তু এই উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে। যে উদযাপনের আমরা নানা আয়োজন দেখতে পাচ্ছি। কুমিল্লা টাউন হল মাঠে সেখানে বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে। তারপর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিকেলে এখানে এই মাঠে একটি ফুটবল ম্যাচের আয়োজন রয়েছে। তাছাড়া মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শনী থাকবে। অর্থাৎ কুমিল্লায় রাজনৈতিক দল সমূহেরও মাঝেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা রয়েছে দিনভর। কুমিল্লায় ফ্রি চিকিৎসা ক্যাম্প এবং র্যালি করছে জামায়াত ইসলামী এবং বিএনপিরও শোভাযাত্রা এবং আলোচনা সভা রয়েছে। এভাবে সকলের মধ্যেই কিন্তু আমরা এই যে আজকের বিজয় দিবসের উদযাপন, সেটি কিন্তু আমরা ছড়িয়ে যেতে দেখছি এবং মানুষ প্রত্যাশা করে যে বাংলাদেশ দীর্ঘ সময় পরেও আমাদের যেই ক্ষুধা দারিদ্রতা মুক্ত হতে পারেনি অথবা দুর্নীতি মুক্ত হতে পারেনি, তা থেকে আমরা যেন বাংলাদেশকে নতুনভাবে দেখতে চায় মানুষজন এবং প্রত্যাশা করে যে একটি সুন্দর স্বনির্ভর অর্থনীতিতে সমৃদ্ধ একটি বাংলাদেশ তৈরি হবে। এই প্রত্যাশা তরুণ এবং নতুন প্রজন্মের মাঝে বেশ আমরা দেখতে পাচ্ছি। আসন গ্রহণ করবে।